টিসিবি ডিলারশিপ নবায়নের দাবিতে টিসিবি ভবন ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করছেন ডিলাররা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। ডিলারদের দাবি নবায়ন না হলে তাদের ব্যবসা ও জীবিকা অনিশ্চয়তার মুখে পড়বে। দ্রুত দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা। আমাদের বিনা বিনা কারণে আমাদেরকে টিসিবি ডিলার থেকে বঞ্চিত করার একটা পায়তারা করছে। আমরা এই কালো আইন আমরা মানি না। আমরা যেহেতু করোনাকালীন থেকে এ পর্যন্ত আমরা ন্যায্যভাবে আমরা সরকারের নীতি অনুযায়ী টিসিবির নিয়ম অনুযায়ী আমরা পরিচালনা করে আসছি জীবন ঝুঁকি রেখে। আমাদেরকে হঠাৎ করে কেন আমরা জানতে পারি নাই কেন আমাদেরকে এই নবায়ন করা হবে না, সেজন্য আমরা আমাদের দাবি আদায়ের জন্য আমরা এই জায়গায় আসছি। নতুন করে তারা সার্কুলার ছেড়ে ৭৫,০০০ কোটি টাকা এই পর্যন্ত নিয়ে গেছে। কারণ এই আমাদেরকে পুলিশের ভেরিফাই আছে, এসবি এনএসআই গোয়েন্দা রিপোর্টের আমাদের ভেরিফাই আছে, আমাদের দোকান আছে, কেন আমাদেরকে হঠাৎ করে এই অবস্থান করবে আমরা জানতে চাই টিসিবি এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। 25-এ কিছু ডিলারের নবায়ন হচ্ছে, কিছু হচ্ছে না। কি কারণ? তার কোনো কারণ নাই। কারণ প্রশাসন বলতে পারতেছে না, জবাবদিহিতা করতে পারতেছে না। 26-এ বাদ দেওয়ারও কি কারণ সেটাও তারা বলতেছে না। আমরা এর আগেও আন্দোলন করছি, প্রশাসনের কাছ থেকে কোনো উত্তর পাইনি। আমরা এখানে আমরণ অনশনে বসবো এবং কঠোর থেকে কঠোর আন্দোলন করে তুলব। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না। আমাদের ন্যায্য দাবি আদায় করেই আমরা ছাড়ব। এখন আমাদের দাবি একটাই, 25-26-এর নবায়ন চাই। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানে বসে থাকবো। আসলে একজন যদি ইনকাম করা লোক যে ইনকাম বন্ধ হয়ে যায় হঠাৎ করে, তার পরিবার তার বাল বাচ্চা রাস্তায় নামে যাবে। এই রাস্তায় নামা থেকে ভাই মৃত্যু অনেক ভালো, এই জন্য কাফনে কাপড় লাগে বসে আছে। টিসির পক্ষ থেকে কেউ যোগাযোগ করেনি। আমরা যোগাযোগ করে গেলে পিএনকে দিয়ে গেট লাগাই দেয়, কাউকে আসতে দিও না, এই ধরনের আমাদেরকে মান অপমান করে। আমাদের দাবি যদি আজকে না মানে, তা আমরা যেসব ডিলার আছি মনে হয় না বাসায় কেউ ফিরে যাবে। হয়তো এখানে রাত কাটা দিবে, দিন কাটা দিবে, এখানে থেকে যাবে।